আসসালামু আলাইকুম। দর্শক, আপনারা ইতিমধ্যেই জানেন যে ইউনূস সরকার নির্বাচন নিয়ে একটা ধোঁয়াশা তৈরি করে রেখেছে। রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে বরাবরই বলা হচ্ছে যে নির্বাচনী একটা রোডম্যাপ ঘোষণা করতে। বরাবরই কিন্তু সরকারের পক্ষ থেকে বলা হয়েছে ডিসেম্বরে নির্বাচন হবে অথবা যা জুন জুলাইতে নির্বাচন হবে। এটা নিয়ে কিন্তু স্পষ্ট এখন পর্যন্ত কোনো বার্তা পাওয়া যায়নি। যদিও আহ, মাঝে মধ্যেই তাদের সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে এক এক রকম কথা, রাজনৈতিক দলগুলো একরকম চাওয়া, কিন্তু এখন পর্যন্ত এই ধোঁয়াশাটা কাটেনি। তবে ডক্টর ইউনূস কিন্তু বরাবরই বলে আসছেন যে যত দ্রুত সম্ভব নির্বাচন দিবেন, কিন্তু কোনো ডেট কিন্তু তিনি ঠিক করেননি। ইতিমধ্যে নির্বাচন কমিশনের পক্ষ থেকে ভোটার তালিকা হালনাগাদের যে কাজ সেটা প্রায় শেষের দিকে। বিভিন্ন সময় তিনি বিভিন্ন গণমাধ্যমকে যখন সাক্ষাৎকার দিয়েছেন তখন কিন্তু তিনি বলেছেন যে ডিসেম্বর বা জুন জুলাইয়ের মধ্যে নির্বাচন হবে। তেমনই একটি সাক্ষাৎকার দিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের একজন কমিশনারকে। তাকে তিনি বলেছেন যে নির্বাচন কবে হবে। এটা নিয়ে একটা নিউজ করেছে দৈনিক কালের কণ্ঠ। শিরোনামে বলা হয়েছে, ভোট সম্ভবত ডিসেম্বরের মধ্যে হবে, বললেন প্রধান উপদেষ্টা। এই নির্বাচনকে ঘিরে কিন্তু অনেক কিছুই থেমে রয়েছে। যেমন অনেক ব্যবসা বাণিজ্য যেগুলো হয়তো রাজনৈতিক সরকার ছাড়া বাইরের দেশগুলো লেনদেন করে না। এছাড়াও অনেকগুলো চুক্তি রয়েছে যেই চুক্তিগুলোও কিন্তু রাজনৈতিক দল ছাড়া তারা করতে চায় না। তো সেই দিক থেকে বিবেচনা করলে ইউনূস সরকারের উচিত যত দ্রুত সম্ভব নির্বাচন দেওয়া। অনেকেই বলছেন ইউনূস সরকার দীর্ঘদিন থাক, আবার অনেকেই বলছেন যে যত দ্রুত সম্ভব নির্বাচন দিয়ে সরে যেতে। উপদেষ্টাদের মধ্যেও রয়েছে বিভিন্ন ধরনের গড়িমসি। তো খবরের বিস্তারিত যেটা বলা হয়েছে, অন্তর্বর্তী সরকার একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, এই ভোট সম্ভবত চলতি বছরের ডিসেম্বরে অনুষ্ঠিত হবে। তিনি ডিসেম্বরের কথাই কিন্তু বরাবরই বলে আসছেন। বিভিন্ন পত্রিকায় যখন তিনি সাক্ষাৎকার দিচ্ছিলেন সেখানে কিন্তু ডিসেম্বরের কথাই বলছেন। আজ সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ইউরোপীয় ইউনিয়নের সমতা, প্রস্তুতি ও সংকট ব্যবস্থাপনা বিষয়ক কমিশনার হাসদাল হাবিব দেখা করতে গেলে একথা বলেন প্রধান উপদেষ্টা। ইউরোপীয় ইউনিয়ন এবছর বাংলাদেশের রোহিঙ্গা সংকট মোকাবেলা ও মায়ানমার পশ্চিম রাখাইন রাজ্যের সংঘাতে আটকে পড়া মানুষগুলোর সহায়তায় ৬৮ মিলিয়ন ইউরো সহায়তা দেবে বলে জানিয়েছে হাসদাল হাবিব। অধ্যাপক ইউনূস বলেন, আপনারা বাংলাদেশের সফর আমাদের জন্য আনন্দের। জাতিসংঘের মহাসচিবও আসছে। আমরা রোহিঙ্গা সংকটের বিষয়ে আন্তর্জাতিক মনোযোগ আকর্ষণ চেষ্টা করছি। বৈঠকে তারা জলবিদ্যুৎ আমদানি, বন্যা ব্যবস্থা, জলবায়ু পরিবর্তন ও অন্তর্বর্তী সরকারের সংস্কার উদ্যোগের কথা আলোচনা করেন। এই হচ্ছে খবরের বিস্তারিত। ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে ৬৮ মিলিয়ন ডলার সহযোগিতা দিবে ডক্টর ইউনূসকে, বিশেষ করে রোহিঙ্গা সহায়তার ক্ষেত্রে। তবে এরকম অনেকগুলো সহায়তা কিন্তু এই অন্তর্বর্তী সরকারের কারণে বহির্বিশ্ব থেকে আসছে না। মানুষ এবং রাজনৈতিক দলগুলোর এখন একটাই চাওয়া যে কবে নির্বাচন হবে। ধোঁয়াশা থাকলেও বরাবরই কিন্তু তারা আশ্বস্ত করেছেন যে ডিসেম্বর অথবা জুন জুলাইয়ের মধ্যে নির্বাচন হবে। এখন দেখার অপেক্ষায় যে তারা সর্বশেষ কবে নির্বাচন দেন। তো দর্শক, আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।